রাশিয়া থেকে ইরানে ড্রোন, ওষুধ ও খাদ্য সামগ্রীর একটি বড় চালান পাঠানোর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মূলত যুদ্ধ অবস্থায় থাকা মিত্রদেশ ইরানকে লড়াইয়ে টিকিয়ে রাখতে মস্কো এই উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। দুজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার রেশ ধরে তেহরানে হামলার কয়েকদিন পরে ড্রোন হস্তান্তরের বিষয়ে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে গোপন আলোচনা শুরু হয়। চলতি মাসের শুরুর দিকে এই সরবরাহ প্রক্রিয়া শুরু হয়েছে এবং মার্চের শেষ নাগাদ তা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মস্কোর সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি নতুন নয়। এর আগেও স্যাটেলাইট ইমেজ হামলার লক্ষ্যবস্তু সংক্রান্ত তথ্য ও গোয়েন্দা সহায়তা দিয়ে ইরানকে সাহায্য করেছে ক্রেমলিন। তবে এই প্রথম ইরানকে ড্রোন বা প্রাণঘাতী সমরাস্ত্র দেওয়ার প্রমাণ পাওয়া গেল, যদিও ফিনান্সিয়াল টাইমসের এই প্রতিবেদনের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। চলতি মাসের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শহরে একটি তেল স্থাপনায় ইরানের একটি ড্রোন ভূপাতিত করার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে রাশিয়ার ড্রোন সরবরাহের এই খবর সামনে এলো। ইরানকে ড্রোন সরবরাহের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বর্তমানে প্রচুর ভুয়া খবর ছড়ানো হচ্ছে। তবে একটি বিষয় সত্য যে ইরানের নেতৃত্বের সঙ্গে আমাদের সংলাপ অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি বিশ্লেষণ করে রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো অ্যান্তোনিও জিওস্তোজি বলেন, ইরানের ড্রোনের সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই, তাদের প্রয়োজন উন্নত প্রযুক্তির ড্রোন। তারা মূলত রাশিয়ার কাছে আরও আধুনিক সমরাস্ত্র সক্ষমতা চাইছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।